সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে কিন্তু সুপারিশ করবে কাদের জন্য? আমাদের জন্য। দেখেন, দুনিয়ার কোন মানুষ আপনার জন্য সুপারিশ করবে না। আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, স্ত্রী সবাই পলায়ন করবে, কিন্তু কোরআন আপনার থেকে দূরে যাবে না। তার ব্যাপারে আমি আপনাকে নিউজ দিয়ে যাচ্ছি, এটা আমার কোনো বানানো কথা নয়। কোরআনুল কারিমে ৮০ নম্বর সূরা, সূরা ভাষা ৩৪, ৩৫, ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে, সেই দিন তোমার থেকে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এভরিথিং, পৃথিবীর সকল মানুষ তোমার থেকে পলায়ন করবে, কিন্তু কোরআন আর সিয়াম আমাদের থেকে দূরে যাবে না, আমাদের পক্ষে কিন্তু সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে, যে মহান মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে আজকে ১৫টা রোজা শেষ করে ১৯ নম্বর পারা তেলাওয়াত আমাদেরকে করার এবং আপনাদেরকে শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আসলেন, সেই রব্বের কারিমের প্রতি সকলে জবাব ছেড়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা কিরাম, আর ৮টা মিনিট সময় আছে। এই ৮টা মিনিটে আমি চেষ্টা করব মায়ের রমাদানে ৮টা ফজিলত সম্পর্কে আপনাদেরকে নিউজ দেওয়ার। আর আমি এটা আগে থেকে সোর্স করে রাখছিলাম যে আজকে মায়ের রমাদানে ৮টা ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন উপস্থাপন করার এবং আপনাদেরকে যেন শ্রবণ করার মতো সেই তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিরা কিরাম, রমাদানের ৮টা ফজিলত। নাম্বার 1, ১ নাম্বার হলো যে সিয়াম এবং কোরআন তেলাওয়াত। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। সিয়াম ও কোরআন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসিয়ামু আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াস শাহওয়াত। সিয়াম বলবে, হে আমার রব, আমার এই সমস্ত বান্দাগুলি বা আমাকে তারা স্বাধীন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার পানাহার থেকে এবং যত সম্ভব থেকে বিরত রেখে রোজা রাখছে। তাদেরকে তাদের ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। এবং কোরআন বলবে, কোরআন বলবে, হে আমার রব, আমাকে তারা রাতে ঘুমায় নাই, না ঘুমায় কোরআন তেলাওয়াত করেছে, তারাবির নামাজে দমদার হয়ে দীর্ঘ সময় ধরে কোরআন খতমের সাথে শামিল হয়েছে, কোরআন তেলাওয়াত করেছে। অতএব ভাষা পেলে কি, অতএব আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কথাই বোঝা যাচ্ছে যে সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে কিন্তু সুপারিশ করবে কাদের জন্য? আমাদের জন্য। দেখেন, দুনিয়ার কোন মানুষ আপনার জন্য সুপারিশ করবে না। আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান, স্ত্রী সবাই পলায়ন করবে, কিন্তু কোরআন আপনার থেকে দূরে যাবে না। তার ব্যাপারে আমি আপনাকে নিউজ দিয়ে যাচ্ছি, এটা আমার কোনো বানানো কথা নয়। কোরআনুল কারিমে ৮০ নম্বর সূরা, সূরা ভাষা ৩৪, ৩৫, ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে, সেই দিন তোমার থেকে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এভরিথিং, পৃথিবীর সকল মানুষ তোমার থেকে পলায়ন করবে, কিন্তু কোরআন আর সিয়াম আমাদের থেকে দূরে যাবে না, আমাদের পক্ষে কিন্তু সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 হলো জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য রোজা হলো একটা ঢাল স্বরূপ। কি স্বরূপ? রোজা হলো একটা ঢাল স্বরূপ। আসিয়ামু জান্নাতু ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনাল্লাহ। রোজাটা হচ্ছে বান্দার বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল স্বরূপ। যেভাবে যুদ্ধ ময়দানে গেলে আমরা অনেক
তলোয়ার অস্ত্র ব্যবহার করে থাকি যুদ্ধে জয়ী হওয়ার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, ঠিক সেম ভাবে রোজাটা হচ্ছে আমাদের জন্য একটা ঢাল স্বরূপ। নাম্বার 3 হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই রোজাটা হচ্ছে আমার জন্য রাখে বান্দাদেরকে, আমি এই রোজার পুরস্কার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এই মাহে রমজানে মুসলিমের সংখ্যা বেশি হয় না কম হয়? বেশি হয় না? আমরা অনেকেই কিন্তু অ্যাটেন্ড করি এবং সকলে এসে দোয়া যায়, তাই না? আমাদের এই দোয়াটা আল্লাহ শোনেন কি শোনেন না? এটা আমার কোনো বানানো কথা না। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাআনি ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিয়াকুলু লাআল্লাহুম ইয়াশকুরুন। এ নবী আপনি বলে দিন, যারা আপনার কাছে প্রশ্ন করে যে আমার ডাক আমরা যে আল্লাহর কাছে চাই আল্লাহ শোনে নাকি, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা আমাকে ডাকে আমি তাদের কাছেই থাকি, তাদের ডাক শুনি এবং তাদের ডাকের জবাবে সওয়াব পাওয়া যাবে। কাজেই তারা যেন আমার আহ্বানে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনা উচিত, এই কথা আপনি তাদের বলিয়ে দিন। তারা এটা মেনে নিলে তারাই সত্য সরল পথের সন্ধান পাবে, সওয়াব পাবে। নাম্বার 4 হলো মুস্তাফা হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি একদিন মাহে রমাদানের রোজা রাখবে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব নিয়ে যাবে। নাম্বার 5 হলো এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফ করার ভিতরে যারা আমাদের আত্মীয় স্বজন যারাই মারা গেছে আল্লাহ যেন তাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। এবং এই মাহে রমাদানে আল্লাহ তাআলা মুসলিমদের দোয়া কবুল করে থাকেন। কি করে থাকেন? এজন্য আমাদের দোয়া চাওয়ার দরকার আছে অনেক। আল্লাহর কাছে মাহে রমাদানে বেশি বেশি দোয়া যাবে। নাম্বার 6 হলো যে ব্যক্তি ইহতিসাবের সাথে মাহে রমাদান রোজা পালন করবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী মানে অতীতে এবং পরবর্তী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি ঈমান আনবে সৎ কর্ম করবে আমি আল্লাহ তাআলা পিছন থেকে তার মন্দ কাজগুলো মুছে ফেলব। আল্লাহ পারেন কি পারেন না? এটা আমার কোনো কথা না। কোরআনুল কারীম 29 নম্বর সূরা আন-কাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলতে যারা ঈমান আনবে সৎ কর্ম করবে আমি তাদের পিছন থেকে মন্দ কাজ হলে মুছে ফেলব, পক্ষান্তরে তাদেরকে আমি উত্তম কাজের প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? এজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইবেন, গুনাহ মাফ চাইবেন, তওবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। নাম্বার 7 হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি দরজা আছে, সেই দরজাটার নাম হলো রায়্যান নামক দরজা। এই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে এবং রোজাদার ব্যক্তিকে ওই পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ পাক দিবেন প্রবেশ করার জন্য। অন্য মানুষকে আর দিবে না। রোজাদার ব্যক্তি ঢোকা মাত্রই ও দরজা অফ হয়ে যাবে, অন্য মানুষ আর ঢোকার কোনো চান্স পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই রায়্যান নামক দরজায় শামিল করে ঢোকার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 8 নাম্বার হলো রোজাদার ব্যক্তির জন্য 2টা পুরস্কার রয়েছে। কয়টা? 2টা। নাম্বার 1 নাম্বার হলো বান্দা যখন সারাদিনের ক্লান্তি ভোগ করে ইফতারের সময় এক গ্লাস পানি পান করে তার মনটা দিলটা নরম হয়ে যায় কি যায় না? এবং দ্বিতীয়টা হলো আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ লাভ করা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকলকে এই মাহে রমজানের ওসিলায় যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, যদিও তাড়াতাড়ি বলতে কারণ সময় শেষ, আমি 8টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, 8টা পয়েন্ট শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাহে রমাদানের বরকত ফজিলত সবগুলো যেন আমাদের উপর দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।